এ তো নয় স্বপ্ন, এ তো প্রকৃত, এ তো এক মহাকার্য সিদ্ধ। এ তো মহান রবের কৃপায় জয় করতে পারা তুরে সিনিনের উচ্চ শৃঙ্গ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আপনাদেরকে শোনাতে চলেছি তুর পাহাড়ের উচ্চ শৃঙ্গ বিজয়ের গল্প। তুর পাহাড়ের অবস্থান। তুর পাহাড় মিশরের দক্ষিণ সাইনা জেলায় অবস্থিত। সাইনার মূল শহরের নাম আত-তুর, বড় শহরের নাম শারম-উশ-শাইখ। মিশরের কায়রো শহর থেকে সোজা রাস্তায় গেলে সুইস টানেল পার হয়ে কায়রো থেকে দূরত্ব 450 কিলোমিটারের মতো। কায়রো থেকে রওনা করে আমরা কিছু রাস্তা অতিক্রম করতেই শহরের ব্যস্ততাকে শেষ করে মরুর বুক চিরে আমাদের যাত্রা চলতে থাকে। বাসের জানালা দিয়ে যত দূর দৃষ্টি যাচ্ছিল, লোকালয়হীন, জনমানব শূন্য লাল বালু আর ছোট্ট ছোট্ট টিলায় পরিপূর্ণ এক ভূমি। কত বিশাল মহান রব্বুল আলামিনের এই সৃষ্টি জগৎ, কত বিস্তীর্ণ এই পৃথিবী। আল্লাহু আকবার কবীরা। মরুভূমির রাস্তা শেষ করে এবার আমাদের দৃষ্টিতে ধরা দিল রাস্তার দুধারে কালো আর লাল পাহাড়। এ পাহাড় সমূহের বিশালতার জানি কোনো শেষ নাই। যত দূর দৃষ্টি যায়, উঁচু উঁচু ছোট্ট বড় পাহাড়ে পরিপূর্ণ এক নতুন অনুভূতিময় ভূমি। বহু জায়গায় ভ্রমণ করেছি, বহু রাস্তা পাড়ি দিয়েছি, কিন্তু এ যেন সনয়নে অবলোকিত ভিন্ন এক ভূমি। দীর্ঘ 8 ঘন্টা জার্নি শেষে অবশেষে আমরা তুর পর্বতে এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ। এখন আমাদের সম্মুখে আসল চ্যালেঞ্জ। 7,500 ফিট উচ্চতায় পায়ে হেঁটে উঠতে হবে। অসংলগ্ন প্রস্তরে পরিপূর্ণ পাহাড়ি দুর্গম আঁকাবাঁকা রাস্তা ধরে দীর্ঘ প্রায় 5 ঘন্টা অতিক্রম করে পাহাড়ের উচ্চ শৃঙ্গে এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আপনারা যে দৃশ্যটি দেখছেন, এটি সেই ঐতিহাসিক স্থান যেখানে বসে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতেন। এটি সেই পাহাড় যেখানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 40 দিন ইতিকাফ করার পর আসমানি কিতাব তাওরাত লাভ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার বর্ণনা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওয়া ওয়া'আদনা মূসা 30 লাইলাতাও ওয়া আতমামনাহা বি'আশারিন ফাতাম্মা মীকাতু রাব্বিহি 40 লাইলা। সিনাই পর্বতমালা সমূহের মধ্য থেকে একটি পর্বতের নাম আত-তুর। মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুত তিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্বতমালার শপথ করে বলেছেন, ওয়া তুরি সিনিন, শপথ সেই সিনাই পর্বতের। এছাড়াও এটি সেই ঐতিহাসিক স্থান যেখানে মেরাজের রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করেছিলেন। শুধু তাই নয়, এটি সেই পাহাড় যেই পাহাড়ে কিয়ামতের পূর্ব মুহূর্তে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্রয় গ্রহণ করবেন। এটি সেই পর্বত যেখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুজিজা স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে লাঠি পেয়েছিলেন। আগমন ঘটেছে অনেক নবীদের পদচারণায় ধন্য হয়েছে এই পর্বত। এখানে রয়েছে অনেক নবীদের কবর, বনি ইসরাইলের তিহ নামক ময়দান,
আরও অনেক ঐতিহাসিক ঘটনার সঙ্গে এই মাটি ও পাহাড় সম্পৃক্ত। এজন্যই এই এলাকাটি মুসলিম উম্মাহের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক স্থান। তুর পাহাড়ের পদদেশে গোলাকার আকৃতির একটি গাছ রয়েছে। এ গাছের কাছে আল্লাহ তাআলার সঙ্গে হযরতে মূসা আলাইহিস সালাম কথা বলেছেন এবং যে গাছের কথা কোরআনুল কারিমে উল্লেখ রয়েছে, এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যার দৃশ্য দেখতে পাচ্ছেন। গাছটি দেখতে অনেক সুন্দর। হাজার হাজার বছর ধরে এভাবেই গাছটি বেঁচে আছে। এটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত সমূহের মধ্যে থেকে একটি অন্যতম কুদরত বটে।